This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বীরভূমে জেলা কোর কমিটির আহ্বায়ক করা হলো অনুব্রত মণ্ডলকে। রাজ্য নেতৃত্ব চিঠি দিয়ে জানালেন অনুব্রত। ৩রা আগস্ট কোর কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল। আবার নিজের জায়গা কি ফিরে পাচ্ছেন অনুব্রত? বীরভূমে জেলা কোর কমিটির আহ্বায়ক করা হলো অনুব্রত মণ্ডলকে। রাজ্য নেতৃত্ব চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে তিনি আহ্বায়ক হচ্ছেন বীরভূমের কোর কমিটির, জানালেন নিজেই অনুব্রত মণ্ডল। ৩রা আগস্ট কোর কমিটির বৈঠকও রেখেছেন অনুব্রত মণ্ডল। কনভেনার রাজ্য থেকে কিছুক্ষণ আগে জানালো, চিঠি দিয়ে দিয়েছে, রাজ্য থেকে জানালো, অত কথা বলি নাই, আমরা জিজ্ঞেস করি। তার জন্য ইমার্জেন্সি ৩ তারিখে কোর কমিটি মিটিং ডালা। মুখ্যমন্ত্রী সফরের পরে নিরাপত্তাও বেড়েছে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি এবং এখন বর্তমানে বীরভূমের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের তার নিচুপট্টির বাড়ি আর ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে। বীরভূম জেলা পুলিশ সূত্রের যা খবর, অনুব্রত নিরাপত্তার দায়িত্বে ১৬ জন পুলিশ কর্মী। অনুব্রতর গাড়ির সামনে পেছনে পুলিশের এসকর্ট গাড়ি থাকবে। ৪ থেকে ৬ জন সশস্ত্র পুলিশ কর্মী ২৪ ঘন্টা বোলপুরের নিচুপট্টির বাড়ির নিরাপত্তায় মোতায়েন থাকবেন বলে জানা যাচ্ছে। অডিও বিতর্কে নাম জড়ানোর পর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল। নানা কারণে ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাকে জেলা ঘুরতে হবে, এখান ওখান যেতে হবে এবং হয়তো রাত নাই দিন নাই, যেটা আগে অনুব্রত মণ্ডল করতেন সেইভাবে ঘুরতেন। শুধু বীরভূম নয়, বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন, তাই উনি বুঝে এটা বাড়িয়েছেন। এটার সঙ্গে তো অসুবিধা কিছু নেই এবং সে পারফরমেন্স তার দেখাতে পেরেছে বলেই সেটা হয়েছে। কনভেনার করানো হলো, বাড়ানো হলো, তার সঙ্গে আরও কিছু দেওয়া হয়েছে দায়িত্ব, সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। সে আরও দায়িত্ব পাচ্ছে, মানে পেয়েছে, সেগুলো তো এখনও সামনে আসেনি, ২-১ দিনের মধ্যেই সেগুলো সামনে চলে আসবে এবং সেই জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে। আপনি কতটা ব্যর্থ অ্যাজ আ হোম মিনিস্টার, অ্যাজ আ চিফ মিনিস্টার, অ্যাজ আ পুলিশ মিনিস্টার? আপনি কোন মুখে পুলিশের সাথে কথা বলেন যে পুলিশের মাকে আর স্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া হয়, আর যে গালাগালটা দেয় তার কাছে গিয়ে আপনি আবার সিকিউরিটি ফিরিয়ে দিচ্ছেন, তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাচ্ছেন? ভাষা আন্দোলনের ধিক্কার আপনাকে। অনুব্রত মণ্ডলের সমর্থনে তার সমর্থকদের তৈরি ভজন, সেই সঙ্গীত শুনছেন বীরভূমবাসী। মুশকিল একটাই, এই গানের গুতো শুধু বিরোধীদের নয়, নানুরের শেখেরও অসহ্য মনে হতে পারে। দল থেকে না তাড়িয়ে উল্টে তার নিরাপত্তা বৃদ্ধি করছেন মমতা আক্রমণের শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সভায় বসে আছে ১৫০ কেজি ওজনের কেষ্ট বাবু, ভারী নেতা, ২ বছর তিহারে ছিলেন, আরো ৪ বছর তিহারে থাকবেন, বাকি আছে আরো ৪ বছর। প্রশাসনিক সভা, পার্টির কনভেনারে পুনরাভিষেক এবং কে শোনা যায় কেষ্ট বাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আরো কিছু পুলিশের মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করতে পারেন। পুরো বোর্ডের মিটিং, আর সেই মিটিং থেকে দলেরই মেয়র পরিষদকে এবার বের করে দিচ্ছেন মেয়র আর ডেপুটি মেয়র। নজিরবিহীন এই কোন্দলের সাক্ষী থাকলো কে না শিলিগুড়ি পুর নিগম। বোর্ড মিটিং থেকে বের করে দেওয়ার পর এই মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন যাকে বের করে দেওয়া হয়েছে মেয়র পরিষদ দিলীপ বর্মন। সব মিলে বিধানসভা ভোটের আগে শিলিগুড়িতে কোন দল জেরবার তৃণমূল কংগ্রেসে। নজিরবিহীন সংঘাত শিলিগুড়ি কর্পোরেশনে পুর বোর্ডের বৈঠকে। একটি খাটাল উচ্ছেদে দেরি কেন? এই প্রশ্ন নিয়ে মিটিংয়ে সরব ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন, যিনি কিনা আবার তৃণমূল পরিচালিত পুর বোর্ডের মেয়র পরিষদ। তার সরাসরি নিশানায় মেয়র ও ডেপুটি মেয়র। দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন, আমাকে বলে দেন, আমি চলে যাচ্ছি এখান থেকে, কোনো দরকার নেই আমাকে। হ্যাঁ
কোনো দরকার আছে আমাকে? আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে? তাহলে আমি কি দোষ করছে? না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নির্দেশেই শেষ পর্যন্ত বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া হয় দিলীপ বর্মনকে। বাইরে বেরিয়ে তিনি দুর্নীতির অভিযোগে মেয়র ও ডেপুটি মেয়রকে নিশানা করলেন। আমাকে বার করে দিয়েছে রানা সরকার আর হচ্ছে মেয়র, ডেপুটি মেয়র আর মেয়র মিলে ধমকি দিয়ে বলো তোমাকে বোর্ডে কথা বলা যাবে না। আমি একজন এমআইসি, আমি কি প্রশ্ন করতে পারি না? আর ওই খাটালের মালিকের সঙ্গে ডেপুটি মেয়রের বন্ধুত্ব বেশি, তার ছেলের সঙ্গে রঙ্গিলার সঙ্গে তার বন্ধুত্ব বেশি, তাই তাদের খাটাল ভাঙবে না। মেয়র পরিষদের তোলা দুর্নীতির অভিযোগকে অবশ্য আমল দিতে চাননি মেয়র। দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণ দিতে হয়, হ্যাঁ, প্রমাণ ছাড়া এই সমস্ত কথা কোনো উত্তর দিই না। এই দিলীপ বর্মন এমআইসি থাকবে কিনা, দিলীপ বর্মনের বিষয়টা কী হবে, সবটাই দলের সিস্টেমের মধ্যে আছে। সুতরাং যা হবে দলের সিস্টেম বলবে, আমি তো বলতে পারবো না। পুরো ভোটে জিতে মেয়র পরিষদ হওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন দিলীপ বর্মন। আমি দিলীপ বর্মন রাজবংশীদের নিয়ে যতবার ছেলে খেলা খেলতেছে না, আমি ওইটা বুঝে নিব রাজবংশীদের সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে, আমি ওইটা বুঝবো। কখনো প্রধাননগর থানা ঘেরাওয়ের হুমকি, কখনো প্রকাশ্যেই দলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে পদ বিলির অভিযোগ, আবার কখনো নিয়ন্ত্রিত বাজারে দলেরই দুই গোষ্ঠীর বিরুদ্ধে তার নাম জড়িয়েছে। দিলীপের কর্মকাণ্ডে বারবার অস্বস্তিতে পড়েছে শিলিগুড়ির তৃণমূল নেতারা। দলের ওপর মহলে অভিযোগ জানানোর পরও দিলীপ কিন্তু বহাল তবিয়তেই রয়ে গিয়েছেন।